এই ভারতে 850 বছর রাজত্ব করেছে মোগল সাম্রাজ্য। যদি তারা ইচ্ছা করত একটা মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত। তারা যদি ইচ্ছা করত সব কটাকে মেরে মুসলমান বানিয়ে দিত। ঠিক কিনা কথা বলে? তারা তো রাজা, যার জোর তার দুনিয়া, সে বাদশা। কিন্তু তারা ইসলামের আইন আর কানুন, কোরআন হাদিস মোতাবিক দাওয়াত দিয়ে গেছে। যার প্রয়োজন পড়েছে সে ইসলাম কবুল করবে, যাকে আল্লাহ হিদায়াত দিয়েছে সে কবুল করবে। এটা তো অনেক পেছনের কথা। এই মাসখানেক আগে ধীরেন্দ্র শাস্ত্রী বাবা তিনি বলছেন, তিনাকে একটা ল্যাবে ডাকা হয়েছে। সুধীর চৌধুরী বলে একজন আজ তাকের অ্যাঙ্কার আছে, से बोलचे बाबा हम आपको एक आंकड़ा बताएंगे, हिंदुस्तान के आंकड़ा। कैसे आंकड़े? बोले 2015 से 2021 तक, 2015 থেকে 21 পর্যন্ত অন্যান্য ধর্মের মানুষ কতজন ইসলাম কবুল করেছে, অন্যান্য ধর্মের মানুষ কতজন সনাতন ধর্মকে কবুল করেছে। তিনি বললেন, ধীরেন্দ্র শাস্ত্রী বাবা শোনাইয়ে। তো তিনি শোনাচ্ছে এই 6 বছর 2015, 16, 17, 18, 19, 20, 21, 6 বছর। এই 6 বছরের ভেতরে 13 লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 13 লাখ। আর অন্যান্য ধর্ম থেকে এই 6 বছরের ভেতরে মাত্র 30,000 লোক সনাতনকে ধরেছে। বললে বাবা अंतर कितना है? बोले आसमान और जमीन का फर्क। এই ধীরেন্দ্র শাস্ত্রী বাবা ये बोलছে मुसलमान तुम्हारा मित्र नहीं हो सकते, মুসলমান তোমার বন্ধু হতে পারে না। কাকে? তিনি তিনার কথাবাচক কথা বলছেন, মানুষকে হিন্দু ভাইদিকে বুঝাচ্ছেন मुसलमान तुम्हारा दोस्त नहीं हो सकते। लेकिन इसी बाबा ने एक जगह मीडिया के सामने खुद कहा है कि मेरे बहन के शादी में मेरे पास पैसा नहीं था, किसी हिंदू भाई ने मेरे को पैसा नहीं दिया, बल्कि मेरा एक दोस्त मुसलमान भाई ने मेरे को 20,000 रुपया उधार दिया। कतरा बुझते पाচ্ছেন দুমুখো সাপ কাকে বলে? এটার নাম দুমুখো সাপ। মানুষের সামনে এক কথা বলছে, পেছনে এক কথা। কালকে আমাকে একটা ক্লিপ পাঠিয়েছে হাওড়া জেলা, আমার গত পরশু হাওড়া জেলায় জলসা, সে বুঝতে পারবে। দেখলাম আমাকে গালি দিয়েছে স্টেজে, মানুষকে মাইক নিয়ে গালি দিচ্ছে। বাচ্চা ছেলে, মাদ্রাসায় মুখ দেখে নাই মনে হয়, মৌলবি ফলবি নয়। আর একজন হুজুর আছে, লম্বা জামা পরে, মেদিনীপুরে বাড়ি, তিনিও স্টেজে আছেন, ঢুকেছে, আমাকে গালি দিচ্ছে। কষ্টটা এই জায়গায়, ওই যে হুজুর লম্বা জামা পরে চেপেছেন আর যে বক্তব্য দিচ্ছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এদের বাপের হিম্মত নাই সামনে ভিড়ি। বহরমপুর যেতে, বহরমপুর থেকে যখন হাই রোডে আসছেন, পলসন্ডা পার করে একটা হোটেল আছে পাপ্পুদা ধাবা হোটেল, পাপ্পুদা ধাবা পাঞ্জাবিদের হোটেল। দু ভাই বসে থাকে, মাঝে মাঝে আমাকে খুব ভক্তি করে, কিন্তু তারা নিজের ধর্ম থেকে সরে। মদ বিক্রি করে না, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, তারা তাদের ধর্মের উপরে অটল আছে। কিন্তু মুসলমান, আপনাকে দেখিয়ে দেব, মদ বলুন, মদ কি? মদ স্পর্শ করা কি হারাম। আপনাকে আমি রতুয়াই দেখিয়ে দেব, মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? বড় কষ্ট লাগে। আচ্ছা, কোরআনে লেখা আছে মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। এরপরে যদি কোনো মুসলমান মদ খায়, সে কোরআনের বিরুদ্ধে গেল না? গেল না? সে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম ছিড়ে দিল, আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। সে আর মুসলমান কি করে রইল?
কোন মুসলমান আপনাদের মধ্যে জানেন না সুদ খাওয়া হারাম? হাত তুলে বলুন তো যে আমি জানি না সুদ খাওয়া হারাম। সবাই জানে না? জানে না? জানে, জানার পরে সুদ খাচ্ছে। আপনি তাকে কি করে মুসলমানের খাতায় রেখেছে? যে জানে সে তো কোরআনের বিরুদ্ধে গেল। কেন? আল্লাহ কোরআনের ডাইরেক্ট বলেছেন, এখানে ঢাকাঢাকি নাই, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। তোমাদের জন্য সুদকে হারাম, ব্যবসাকে হালাল করেছি। আপনি সুদ খাচ্ছেন হারাম জেনে। কোরআনের বিরুদ্ধে সংগ্রাম। রাসূলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। আপনি জেনেও এই পাপে লিপ্ত হয়েছেন, তাইলে আপনি আপনার মায়ের সাথে জিনা করার পাপ প্রত্যেক দিন করছেন। আপনি জান্নাতে যাবার আশা কি করে করেন? কি করে আপনার বিবিকে ডারালো আমি জান্নাতে যাব? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে এই সমাজের প্রতি। সব কিছু জানার পরেও আমরা সেই বেঈমান কাফেরদের আখলাক গুলোকে নিয়ে নিয়েছি। কিসের জন্য? আমার পয়সা চাই, আমার টাকা চাই, সম্পদ চাই। আপনারা বলুন, টাকা থাকলে পয়সা থাকলে সে খেতে পায়, তাই তো? কথা বলে না? টাকা থাকলে সে খেতে পায়, যার টাকা নাই সে খেতে পায় না। আরে বোকা, জানা নেই রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। যদি টাকাই ভালো মন্দ খাওয়া যেত, টাকাই যদি সুখ হতো, তাহলে পার্থ বাবুকে জেলে গিয়ে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ? তিনার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে 250 কোটি টাকা পাওয়া গেছে। টাকায় সুখ আছে? না। শুনেলেন রাসূলের হাদিস, আল্লাহর রাস্তায় দ্বীনের পথে যারা থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে আছে, কেউ যদি 5 ওয়াক্তের নামাজি হয় মৃত্যুকাল পর্যন্ত তার রুজিতে কোনোদিন কমই পড়বে না, কমই দিবেন না। 5 ওয়াক্তের নামাজি হবে। রুজি মানে কি? হালাল রুজি। এই মৌলবিদিকে আমাদেরকে দেখছেন, আমাদের কাছে করোড় টাকার ব্যালেন্স নেই, কিন্তু বিশ্বাস করুন আল্লাহ হালাল রুজি, ভালো রুজি, দামি খাবার আল্লাহ আমাদের প্লেটে দিয়ে দেয়। আসা মাত্র মলি সাহেব নাস্তা করবেন, বর্ধমান থেকে এসছেন, ডিম সিদ্ধ, কাজু, কিশমিশ, পেস্তা খান। আমরা চাই না, চলে আসছে দস্তরখানে। শাক ডাল ভাত খাবেন, ভাতটা যদি হালাল হয় আল্লাহর কসম, রাতের বেলায় যদি ঘুমানোর পরে এশার নামাজের পরে খানা খেয়ে ঘুমান আর মৃত্যু হয়ে যায়, কবরও আসান হবে, পরকালটাও আসান হবে। আর সুদের টাকায়, হারাম টাকায় যদি আপনি খাসির মাংস খান, দুম্বার মাংস খান, দামি দামি জিনিস খান, যদি টাকা হারাম হয়, সুদের হয়, জেনে রেখে দিবেন মরে যাওয়ার পরে কবরের আযাব পৃথিবীর কোনো মৌলবি দোয়া করে রুখতে পারবে না, আর কিয়ামতের দিনেও কোনো বাপের বেটা তোমাকে বাঁচাতে পারবে না। আমাদের তো মানুষের একটা ব্রেনে স্কেচ দাঁড়িয়ে গেছে, যত রকমের যা করবি পাপ করবি কর, মরে যাওয়ার পরে মৌলবি সাহেবরা দোয়া করে জান্নাতে দিবে। ওই লাইনটা পেলেন কোথায়? এই যে লাইন, এই লাইনের দ্বারাই আমি বাংলাদেশের এক ভণ্ডকে দেখলাম, 15 তাল্লা টুপি পরে আছে, মানুষ দিকে মজমাই বলছে তোমরা কার কাছে ভালো মন্দ চাইবে? সব লোক বলছে আল্লাহর কাছে। এই তখন বলছে, কে বললো আল্লাহর কাছে চাইবে? বলে তাহলে? বলছে তোমরা ময়েজ ভান্ডারীর কাছে চাইবে। নাউজুবিল্লাহ বলেন। মানুষকে এরা কি করছে? গুমরাহির পথে। আল্লাহ দিতে পারে না, ময়েজ ভান্ডারী দিবে, আল্লাহই কয়েছে। এটা তার ভাষা। মোবাইলে ঘুরছে, ফেসবুক আর ইউটিউবে আপনি মাজাক বানিয়ে দিয়েছে, অথচ কোরআনে আছে সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। মানুষ তো অনেক দূরের কথা, এই মৌলবি মোল্লারা তো অনেক দূরের কথা। আমি আল্লাহ নবী পয়গম্বর রাসূলকেও ডাকবো,
তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, তোমরা কেমন করে দাওয়াত দিয়েছো? তার কমকে জিজ্ঞেস করব, তোমরা কেমন করে গ্রহণ করেছো? কোরআনে একাধিক দলিল আছে। হযরত ঈসা মসিহ আল্লাহ দাঁড় করাবেন, কোরআনে আছে। কিয়ামতের দিনে গোটা পৃথিবীর মানুষের সামনে দাঁড় করানো হবে। কেন? যারা খ্রিস্টান আছে তারা আল্লাহর ওপরে একটা বড় অপবাদ দিয়েছে। অপবাদটা হচ্ছে ঈসা হচ্ছে আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইটা হচ্ছে তহমত আল্লাহর উপরে। অথচ আল্লাহ প্রত্যেকটা জিনিস থেকে পবিত্র, পাক, তহমত দিয়েছে। খ্রিস্টানরা তিনজনকে আল্লাহ বলে মানে। এক আল্লাহকে বিশ্বাস করে যে তিনি সৃষ্টিকর্তা, দুই ঈসা মসিহ, তিন তার মা মারিয়াম। কিন্তু তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে খালি এতটুকু বলার কারণে ঈসা আল্লাহর বেটা। এরা আর আল্লাহর কাছে চাই না। গির্জায় দুজনার মূর্তি রেখেছে, ঈসা মসিহ, যিশু খ্রিস্টের, আর মারিয়ামের। এদের কাছে চায়।